ফুটবল মানেই গোল, জয় আর পরাজয়ের লড়াই। কিন্তু গোল মানেই কি কেবল ফরওয়ার্ড কিংবা মিডফিল্ডাররা? গোলকিপারের নামও যখন স্কোরশিটে দেখা যায় তখন তা হয়ে ওঠে এক অনন্য মুহূর্ত। আজ জানবো এমন কিছু গোলকিপারের গল্প যারা শুধু গোল ঠেকাননি, বরং নিজেরাই গোল করে লিখেছেন ইতিহাস। তালিকায় 10ম স্থানে রয়েছে মিজাইল আলভারো, যিনি 31 গোল করেছেন। এল সালভাদরের এই সাবেক গোলকিপার 2 দশকের বেশি সময় খেলেছেন টপ লেভেল ফুটবল। ক্যারিয়ারে করেছেন 31টি গোল, যার মধ্যে 11টি এসেছে পেনাল্টি থেকে। বাকি গোলগুলো প্রমাণ করে তিনি মাঠের দুই প্রান্তেই কতটা প্রভাবশালী ছিলেন। 2010 সালে গুরুতর ইনজুরিতে তার ক্যারিয়ার থেমে যায়। বর্তমানে তিনি কাজ করছেন এল সালভাদরের অনূর্ধ্ব 17 দলের কোচ হিসেবে। তালিকায় 9ম স্থানে রয়েছে ফার্নান্দো প্যাটারসন, যার ঝুলিতে রয়েছে 35 গোল। কোস্টারিকার এই গোলকিপারকে বলা হতো স্ট্রাইকার গোলকিপার, কারণ ম্যাচের শেষ দিকে গোলের দরকার পড়লে তিনি গোল পোস্ট ছেড়ে চলে যেতেন আক্রমণে। আর তারই ফলাফল হিসেবে তার ক্যারিয়ারের গোল সংখ্যা দাঁড়ায় 35-এ। 43 বছর বয়স পর্যন্ত খেলে গেছেন তিনি। তালিকায় 8ম স্থানে রয়েছেন 37 গোল করা হান্স ইয়োর বুট। জার্মানির এই গোলকিপারের ক্যারিয়ার ছিল অদ্ভুত এক কাকতালীয় রেকর্ডে ভরা। চ্যাম্পিয়ন্স লিগে তিনি 3টি ভিন্ন ক্লাবের হয়ে গোল করেছেন, আর 3বারই প্রতিপক্ষ ছিল জুভেন্টাস। তিনি 2বার বুফন আর 1বার পন্ডার সারকে ফাঁকি দিয়েছিলেন। তালিকায় 7ম স্থানে রয়েছে 40 গোল করা মার্সিও। ব্রাজিলিয়ান এই গোলকিপারের নাম শুনলে অবাক লাগবে, কারণ 3 ক্লাবের হয়ে গোল করেছেন তিনি। 3 দলের নামেই গই শব্দ ছিল, অর্থাৎ গোইয়ানিয়ানসে, গোইয়ানিয়া আর গোইয়াস। ক্যারিয়ারে মোট 40 গোল করে 2019 সালে বিদায় নেন তিনি। তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে 42 গোল করা দিমিতার ইভানাকভ। বুলগেরিয়ার এই কিংবদন্তি পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার। তার ক্যারিয়ারে করা 42 গোল ইউরোপের গোলকিপারদের মধ্যে সর্বোচ্চ। 2008 সালের টার্কিশ কাপ ফাইনাল তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। সেদিন তিনি করেন জোড়া গোল, আবার টাই ব্রেকারে ঠেকান 3টি শট। ট্রফি জিতে তার দল কায়সেরিস্পোর। তালিকায় 5ম স্থানে আছেন একজন কিংবদন্তি রেনে হিগুইতা। ফুটবলের ইতিহাসের সবচেয়ে খ্যাপাটে গোলকিপার বলা হয় তাকে। যে শুধু অদ্ভুত সেভ করতেন তা নয়, গোল করতেও ছিলেন দারুণ পারদর্শী। ক্যারিয়ারে করেছেন 43 গোল, যার মধ্যে জাতীয় দল কলম্বিয়ার হয়ে 3টি। তার নাম ফুটবল ভক্তদের কাছে এক অনন্য বিনোদন। তালিকায় 4র্থ স্থানে রয়েছে 45 গোল করা জনি ভেগাস। 20 বছরের ক্যারিয়ারে 15টি ক্লাবের হয়ে খেলেছেন এই পেরুভিয়ান গোলকিপার। তাকে বলা হতো ল্যাতিন ফুটবলের যাযাবর। তার 45 গোলের মধ্যে 9টি এসেছে ওপেন প্লে থেকে, অর্থাৎ খেলা চলাকালীন সময়ে গোলকিপারদের জন্য যা একেবারেই বিরল ঘটনা। তালিকায় 3য় স্থানে রয়েছে 46 গোল করা হোর্হে ক্যাম্পাসের নাম। মেক্সিকোর এই কিংবদন্তি গোলকিপার এক অন্যরকম ধাঁচের খেলোয়াড়। কখনো গোলকিপার, কখনো আবার হঠাৎ স্ট্রাইকার। গ্লাভস ছেড়ে আক্রমণে চলে যেতেন। তার ক্যারিয়ারের গোল সংখ্যা 46, যার মধ্যে 28 এসেছে স্ট্রাইকার হিসেবে খেলে। তালিকার 2য় স্থানে রয়েছে এমন একজন যাকে 90-এর দশকে সবাই চিনতেন। এখনো তাকে মনে করা হয় বিভিন্ন সময়। বলছিলাম হোসে লুইস চিরাভার্টের কথা। প্যারাগুয়ের এই কিংবদন্তি ছিলেন ফ্রি কিক ও পেনাল্টি স্পেশালিস্ট। ক্যারিয়ারে করেছেন 67 গোল, যা গোলকিপারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তার রয়েছে 3টি হ্যাটট্রিক, যা আর কোনো গোলকিপারের নেই। জাতীয় দলের হয়ে করেছেন 8 গোল, আর 2002 বিশ্বকাপ বাছাইয়ে করা 4 গোল প্যারাগুয়েকে বিশ্বকাপে তুলেছিল। এবার আসি ইতিহাসের সবচেয়ে বেশি গোলদাতা গোলকিপারের আলোচনায়। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোজারিও চেনি 25 বছরের দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন 1200-এর বেশি ম্যাচ আর করেছেন 129 গোল। এর মধ্যে 59টি এসেছে ফ্রি কিক থেকে। 2002 বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তিনি। যদিও মাঠে নামার সুযোগ পাননি, কিন্তু ক্লাব ফুটবলে তার নামই বিশ্ব রেকর্ড। গোলকিপার হয়েও 129 গোল, যা হয়তো আর কোনোদিন ভাঙা সম্ভব হবে না। ফুটবলে গোলকিপারদের কাজ মূলত গোল রক্ষা করা। গোলরক্ষকরা আসলে প্রমাণ করেছেন কখনো কখনো দলের প্রয়োজনে তারাও গোল করতে পারেন, অ্যাসিস্টও করতে পারেন। আর তাই তাদের নাম শুধু ম্যাচের স্কোর লাইনে নয়, বরং জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়ও। ফুটবলের এমনই সব অবিশ্বাস্য গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।